আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ প্রবাসের কাছের কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত হবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর এলাকায়। এখানে আজকে বিশাল নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত নৌকাবাইজ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে অনেক নৌকা অংশগ্রহণ করেছে এবং খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে আজকের এই প্রতিযোগিতা লাইভের মাধ্যমে আমাদের সাথে দেখতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রচুর দর্শকের সমাগম হয়েছে আজকের এই নৌকাবাইজ প্রতিযোগিতায়। চারিদিকে শুধু দর্শক আর দর্শক। এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন হাজারো দর্শক এবং নদীর চারপাশে কিন্তু হাজার হাজার দর্শক অবস্থান করছেন। এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর এলাকায়। এখানে আজকে বিশাল নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতর একটি দৌড় আসবে। দৌড়ে যে দুটি নৌকা থাকবে তারা হচ্ছে গিয়ে সুজানগরের নৌকা এবং কুলাউড়ার সাদিপুরের নৌকা। দুটি অনেক বড় দুটি নৌকা এবং চিরপ্রতিদ্বন্দ্বী দুই নৌকা কিন্তু একটু পরই তারা দৌড় শুরু করবে। আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো, আমাদের সাথে থাকবেন এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আসলে চারিদিকে হাজার হাজার মানুষ অবস্থান করছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা, গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সরাসরি আমরা দৌড় দেখাবার চেষ্টা করব। যদিও এখানে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদেরকে দৌড় দেখানোর জন্য। আমাদের সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর এলাকায় অবস্থান করছি। আমাদের লাইভটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্ট। প্রচুর দর্শনার্থী কিন্তু চারিদিকে অবস্থান করছেন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ দেখার জন্য সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন উপজেলা থেকে অনেক দূর থেকে কিন্তু আজকে এখানে লোক সমাগম হয়েছে গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী দৌড় দেখার জন্য। অল্প কিছুক্ষণের ভিতর আশা করি নৌকার দৌড় চলে আসবে। অল্প কিছুক্ষণের ভিতর কিন্তু দৌড় শুরু হবে। সাদিপুর বনাম সুজানগরের মধ্যকার আজকের প্রথম দৌড় অনুষ্ঠিত হবে এবং খারাপ বিজয়ী হয় আমরা দেখার অপেক্ষায় আছি। দুই চির প্রতিদ্বন্দ্বী সুজানগর এবং কুলাউড়ার সাদিপুর সুজানগরের মধ্যকার আজকের দৌড় অনুষ্ঠিত হবে। অল্প কিছুক্ষণের ভিতর কিন্তু দৌড় শুরু হবে। আমাদের সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা দেখাবার চেষ্টা করব এবং আপনারা আমাদেরকে জানাবেন নেটওয়ার্কের অবস্থা কেমন বা আপনারা কেমন দেখতে পাচ্ছেন। যদিও নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, যদি একটু বিঘ্ন ঘটে তাহলে আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এখানকার নেটওয়ার্কের পরিস্থিতি খুবই খারাপ। লোক সমাগম বেশি হওয়ায় আসলে নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদেরকে যাতে নির্বিঘ্নে আমরা আজকের দৌড়টা দেখাতে পারি। এখানে
প্রচুর দর্শক সমাগম। আমরা সিলেট গোলাপগঞ্জের বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবকদের আইডল ইমরান ভাই আমরা দেখি আমরা সংযুক্ত হয়েছি নৌকাদুর আমি উঠতাম না ভাই আমি দেখতাম পারি আর আমরা লোকের সবাই ইমরান ভাই ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা ভালো আছেননি? সবরে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের এই যে নৌকাবাজ অত্যন্ত সুন্দর লাগে। গোলাপগঞ্জের একটা ঐতিহ্য, আমরা এই এলাকার ঐতিহ্য, যে গ্রামীণ ঐতিহ্য, এটার একটা প্রচন্ড একটা অনুভূতি। হাজার হাজার বিশেষ করে ইয়াং সমাজ, তরুণ সমাজ এখানে জড়ো হয়েছে। এই তরুণ পাড়া দ্বারা আমরা জাতির ভবিষ্যৎ আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই। এইভাবে আরো খেলাধুলার আয়োজন করতে হইব। আমরা চিন্তা করা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ইন ফিউচার, পাশাপাশি আরো কিছু ক্রিকেট টুর্নামেন্ট সহ আরো অনেক কিছু আমরা আয়োজন করার চেষ্টা করলাম। এই এলাকার মানুষের যুবকদের উন্নয়নে যতটুকু দরকার আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই সুযোগ দেয়, আমি এই এলাকার মানুষের লাগে আমার সর্বোচ্চ করবো। বিশেষ করে একটা খেলার মাঠের দরকার, আমি যতটুকু প্রয়োজন মনে করলাম একটা খেলার মাঠ আমরা চেষ্টা করবো ভবিষ্যতের লাগে। এই অঞ্চলে খেলার মাঠ নাই, পাশাপাশি ক্রিকেট খেলার লাগে একটা মাঠের দরকার। খেলাধুলার বৃদ্ধির লাগে, তরুণ যারা এরা খেলাধুলার আকৃষ্ট করার লাগে আমি ক্রীড়া সংস্থার সদস্য হিসাবে আমি সেটা চেষ্টা করবো। তো পরিশেষে আজকের এই যত হাজার হাজার মানুষ যারা উপস্থিত হয়েছে সবাই আমি ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম। ইমরান ভাই সালাম নৌকা ভাই করে আইও না দৌড়াও মাঝি ভাই দৌড়াও। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর এলাকায় অবস্থান করছি এবং এখানে আজকে আপনার সেলফি তরফ ক্যামেরা ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি আছি গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং হাজার হাজার দর্শনার্থী বিভিন্ন উপজেলা থেকে এসেছেন আজকে নৌকাবাজ প্রতিযোগিতা উপভোগ করার জন্য। আমার অল্প কিছুক্ষণের ভিতরে একটি দৌড় আসবে এবং দৌড়ে দুই চির প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা হচ্ছে গিয়ে কুলাউড়া উপজেলার সাদিপুর এবং বরলাকা উপজেলার সুজানগর। আমরা দৌড়টি সরাসরি দেখাবার চেষ্টা করব এবং নেটওয়ার্কের অবস্থা কেমন বা আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। আসলে নেটওয়ার্কে খুবই সমস্যা, হাজার হাজার দর্শকের সমাগম হওয়ায় আসলে নেটওয়ার্কের একটু বিঘ্ন ঘটেছে। তারপরেও আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদের। আমরা যদি সালাম নৌকা ইমরান ভাইয়ের সালাম নিয়ে, ইমরান ভাইয়ের সালাম নিয়ে। আজকের লাইভটি স্পন্সর করেছেন গ্রিস প্রবাসী ফখরুল ইসলাম, ওনাকে চ্যানেল অফ সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভাই না, উবাইলাম ভাই কথা শুনিল।
ইমরান ভাইয়ের সালাম নেন। প্রচন্ড রোদকে অপেক্ষা করে হাজার হাজার মানুষ কিন্তু নদীর ইমরান ভাইয়ের সালাম নেন। সাইডে কিন্তু অবস্থান করছেন এবং ব্রিজের উপরে কি অবস্থান করছেন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতাটা তারা উপভোগ করছেন। যতই কষ্ট হোক না কেন আমার মনে হয় তারা কষ্টকে কষ্ট মনে করছে না, আর তারা উপভোগ করছে। সালাম নেন। ইমরান ভাইয়ের সালাম নেন। ইমরান ভাইয়ের সালাম নেন। ভিউয়ার্স, চন্দনপুর থেকে আমরা সরাসরি সম্প্রচার করছি আজকের নৌকাবাইজ প্রতিযোগিতা। আজকের নৌকাবাইজ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার নৌকাগুলো অংশগ্রহণ করেছে এবং খুবই হাড্ডাহাড্ডি এবং জমজমাট আজকের দৌড় হবে। আমরা আশা করছি অল্প কিছুদিনের ভিতর কুলাউড়া উপজেলার সাদিপুর ঐতিহ্যবাহী সাদিপুরের নৌকা এবং সুজানগর বললেখা উপজেলার সুজানগরের নৌকা অংশগ্রহণ করবে। আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ইমরান ভাইয়ের সালাম নেন। তাহলে শিখে পড়তে ইমরান ভাই। ভাই 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 ভেরি গুড। হাজার হাজার মানুষ কিন্তু চারিদিকে অবস্থান করছেন নৌকাবাইজ দেখার জন্য। ইমরান ভাইয়ের সালাম নেন। ইমরান ভাইয়ের আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে ইমরান ভাইয়ের সালাম ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা দেখছেন সবাই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু আজকে নৌকাবাইজ প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুর এলাকায়। চন্দনপুর প্রতি বছর কিন্তু এখানে খুবই জমজমাট এবং অনেক বড় পর্যায়ে কিন্তু নৌকাবাইজের আয়োজন করা হয়। তার ধারাবাহিকতায় এবছরও আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ভাবে নৌকাবাইজ প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা দর্শনার্থীও কিন্তু চলে এসেছেন নৌকাবাইজ দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরো উৎসাহ প্রদান করবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বই যাও বই যাও বই যাও বই যাও আমারও মুরব্বিরে তো দাও। ইমরান ভাই বক্ত নদীর চারিপাশে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আজকে নৌকাবাইজ প্রতিযোগিতাটা উপভোগ করছেন। কিছু মাতিবানি নৌকাবাইজ সম্পর্কে কিছু কইবানি ইন্টারভিউ এই আপনার আমার শিখে ইমরান ভাইয়ের সালাম নেন। নওজোয়ান ভাইয়েরা ইমরান ভাই পক্ষ থেকে সালাম আপনাদের। এখনো দৌড় আসেনি, দৌড় আসলে আমরা দেখাবার চেষ্টা করব। আপনার কাজ আছে লইলাম আমার একটু সুদৃষ্টি ভাই। সাদিপুর এবং সুজানগরের মধ্যকার দৌড় অল্প কিছুক্ষণের ভিতর আজকের দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যকার দৌড় অল্প কিছুক্ষণের ভিতর শুরু হবে। আমাদের সাথে থাকবেন, আমরা দেখাবার চেষ্টা করব। প্রচন্ড রোদকে উপেক্ষা করে কিন্তু সারা সিলেট বিভাগের সবকটা উপজেলা থেকেই কিন্তু আজকের নৌকাবাইজ দেখার জন্য মানুষ সমাগম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নৌকার দৌড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সুজানগর গাছের বাজার সাদিপুরের নৌকা কিন্তু অনেক এগিয়ে আছে। সাদিপুরের নৌকা কিন্তু অনেক এগিয়ে আছে। সাদিপুর এগিয়ে আছে, সাদিপুর এগিয়ে আছে।
শাদিপুরে এগিয়ে আছে, অনেক এগিয়ে সুজানগরে, পিছনে পেলে শাদিপুর অনেক এগিয়ে আছে। শাদিপুরের নৌকা অনেক এগিয়ে আছে, আসলে প্রচন্ড রোদের কারণে সঠিকভাবে দেখা যাচ্ছে না। তারপরে আমরা দেখাবার চেষ্টা করছি, এই দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের জার্সি পরা এরা কিন্তু শাদিপুর, তারা কিন্তু প্রচুর এগিয়ে আছে এবং সুজানগর কমলা কালার পরে তারা কিন্তু অনেক পিছিয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রথম দৌড়ে শাদিপুর কিন্তু অনেক এগিয়ে আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শাদিপুরের নৌকা অনেক টিয়া কালারের জার্সি পরনের শাদিপুরের নৌকা কিন্তু অনেক এগিয়ে আছে। শাদিপুরের নৌকা কিন্তু এগিয়ে আছে, আসলে জান্ডার অল্প কিছু বাকি আছে আমরা দেখতে পাচ্ছি এবং শাদিপুর কিন্তু জয়লাভ করেছে। প্রথম দৌড়ে শাদিপুর জয়লাভ করেছে, প্রথম দৌড়ে শাদিপুর জয়লাভ করেছে। আমরা সুজানগরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে শাদিপুরের নৌকা। আমরা আমন্ত্রিত মেহমান লোকে লাগে আপনার কষ্ট প্রথম দৌড়ে কিন্তু শাদিপুরের নৌকা জয়লাভ করেছে। আমরা দেখাবার চেষ্টা করেছি আপনাদেরকে, যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং আবারও দৌড় আছে, আমরা দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। ফাইনাল দৌড় গেছে ভাই, তারিখান আগে 18 রুয়াম্মা ঘুরি গেছে, তারখান আগে ওই ওই এখানে উত্তর করি খাইতে গিয়ে রিকোয়েস্ট করে মহসিন মিয়া, বরমশাল, কয়েস আহমদ সহ অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আসলে আমরা সুন্দর করে দেখাবার চেষ্টা করছি, এখানে বেশি অনেক ক্রাউড থাকার কারণে হয়তো একটু এলোমেলো হতে পারে, আমাদেরকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শাদিপুরের নৌকা কিন্তু প্রথম দৌড়ে বিজয়ী হয়েছে, সুজানগরকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী সুজানগরকে কিন্তু হারিয়ে প্রথম দৌড়ে বিজয়ী হয়েছে এবং দেখা যাক বাকি দৌড়গুলোতে তারা কি করে। আমরা এটা দেখার অপেক্ষায় রইলাম। দেখতে পাচ্ছেন চারিদিকে হাজার হাজার দর্শক কিন্তু বিভিন্ন ভাবে যে যেভাবে পারেন সেভাবেই আজকের ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতাটা উপভোগ করছেন। ভিউয়ার্স, নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে কিনা এবং ঠিকমতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। আসলে হাজার হাজার দর্শকের সমাগম হওয়ায় নেটওয়ার্কের স্বাভাবিকভাবে একটু বিঘ্নতা ঘটে, তাই আমরা যদি নেটওয়ার্কে কোনো প্রবলেম করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব নেটওয়ার্কে সমাধান করতে। দর্শকরা খুবই উৎসাহিত বা উজ্জীবিত, তারা আজকে নৌকাবাইজটি দেখতে পেরে তারা খুবই আনন্দিত আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে কমিটির একজনকে পেয়েছি আজকে নৌকাবাইজ সম্মুখে আমার কমিটি। আমরা আজকে নৌকাবাইজ প্রতিযোগিতার একজন পরিচালককে পেয়েছি, ওনার কাছ থেকে আমরা নৌকাবাইজ সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে নৌকাবাইজ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাই।
আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন এবং আর এখনো 2-3টা দৌড় বাকি রয়েছে। এই দৌড়ের মধ্যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এই আশা ব্যক্ত করছি আমি। এবং আপনারা সুন্দর এবং সুষ্ঠুভাবে যে নৌকা বাইচ উপভোগ করতেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা আমাদের আয়োজনকে সার্থক মনে করছি এবং আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আজকে নৌকা বাইচে কতটি নৌকা অংশগ্রহণ করেছে এবং কোন কোন জায়গা থেকে নৌকাগুলো এসেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চন্দরপুর ঐতিহ্যবাহী নৌকা বাইশের যে আমাদের দর্শক আমন্ত্রিত সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আমাদের সর্বপ্রথম খালিজুড়ি এবং আহালুকি নৌকা বাইশ হয়েছে। দুই নম্বরে বাইশ সাদিপুর সুজানগর 2 নম্বর 22 হয়ে গেছে। 3 নম্বরে 2টি নৌকা রয়ে গেছে এখনো, মানে এগুলার নাম প্রকাশ হয় নাই। প্রকাশ হলে এমনিও আপনারা জানতে পারবা পরবর্তীতে। আমাদের ঐতিহ্যবাহী বুধবাড়ি বাজার ইউনিয়নের বৃহত্তর চন্দরপুরের নৌকা বাইশ লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবার প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা রইল। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু আজকের নৌকা বাইচ প্রতিযোগিতাটা উপভোগ করছেন এবং বিভিন্ন উপজেলা থেকে কিন্তু তারা এখানে নৌকা বাইচ দেখার জন্য কিন্তু আজকে গোলাপগঞ্জ উপজেলার চন্দনপুরে এসেছেন। দেখতে পারতেছেন আজকে পরাজিত নৌকা সুজানগরের নৌকা আপনারা দেখতে, এটা শরীফগঞ্জের নৌকা। আসলে আমরা আপনাদেরকে নির্বিঘ্নে দেখাবার চেষ্টা করছি, তারপরেও এই জন্য আমরা আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব সুন্দরভাবে আপনাদেরকে আজকের প্রতিযোগিতাটি দেখানোর জন্য। হাজার হাজার দর্শক কিন্তু যে যেভাবে পাচ্ছে সেইভাবেই কিন্তু আজকের প্রতিযোগিতাটা উপভোগ করছে, আমরা দেখতে পাচ্ছি। খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু আজকে সবাই আজকে নৌকা বাইচ প্রতিযোগিতাটি উপভোগ করছেন। হাজার হাজার দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে অবস্থান করছে। ব্রিজের উপর বিয়ানীবাজার টু গোলাপগঞ্জ যাওয়ার যে ব্রিজটি আছে সেই ব্রিজটির উপর কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু ব্রিজের উপর দাঁড়িয়ে আজকের প্রতিযোগিতাটি উপভোগ করছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের প্রথম রাউন্ডের বিজয়ী নৌকা সাদিপুরের নৌকা। তারা কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু সুজানগরের নৌকাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। আমাদের সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে আজকের লাইভ টেলিকাস্টটি সুন্দরভাবে দেখানোর জন্য। এখন কোন দৌড় হইব?
এর ওই করে যাব এ আরিসে তারে দিয়ার আগর আড়াইলে দিয়া শরীফগঞ্জ আর সুজানগর মানে আজকে 60টা নৌকা অংশগ্রহণ করছে। দর্শক আজকে কিন্তু 4টি নৌকা অংশগ্রহণ করেছে আজকের এই প্রতিযোগিতায়। প্রথম দৌড়ে কিন্তু শরীফগঞ্জ বনাম কালীজুরির দৌড় হয়েছিল এবং কালীজুরি চ্যাম্পিয়ন হয়েছিল এবং দ্বিতীয় দৌড়ে সুজানগর বনাম সাদিপুরের দৌড়ে সাদিপুর চ্যাম্পিয়ন হয়েছে এবং দুটি দৌড়ের যারা পরাজিত হয়েছেন তাদেরকে দিয়ে এখনকার দৌড় অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে থাকুন। আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি যে এখানে 7টি নৌকা অংশগ্রহণ করেছে, তার ফলে সাদিপুরের নৌকা এবং কালীজুরির নৌকা কিন্তু ফাইনালে চলে গেছে। এখন তৃতীয় স্থান নির্ধারণী জন্য এখন দুই পরাজিত দলকে দিয়ে দৌড় শুরু হবে। আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এবং কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে সম্ভবত আজকে